শুক্রবার হলো মা লক্ষ্মীর বার। মা লক্ষ্মী হলেন সমৃদ্ধি, প্রাচুর্য এবং সুস্থতার দেবী। অর্থাৎ এখানে আমি বলতে চাইছি মা লক্ষ্মী শুধু অর্থের দেবী নন, তিনি শান্তি এবং ভারসাম্যের দেবী। যখন তোমার মন শান্ত, তুমি স্পষ্ট চিন্তা করো, ভালো সিদ্ধান্ত নাও, সেটা আর্থিক বা অন্য কোনো দিক দিয়ে। এই কারণেই তখন তোমার লক্ষ্মী পুজো শক্তিশালী হয়। এই পূজার অর্থ কোনো জাদুকরীভাবে আনা আর্থিক সমৃদ্ধি নয়, এটি তোমার মনকে প্রস্তুত করে প্রাচুর্য তৈরি করতে এবং তারপর তোমার কর্মফল নিয়ে আসে সেই আর্থিক সমৃদ্ধি। নমস্কার বন্ধুরা, আমি সায়নী, তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নীর আরও একটি নতুন পর্বে। তোমরা অনেকেই আমাকে বলেছিলে শুক্রবারের লক্ষ্মী পুজো বা মা মহালক্ষ্মী বা বৈভব লক্ষ্মীর পূজাবিধি তোমাদের সাথে শেয়ার করতে। তাই আজ মাত্র 4টি উপকরণ দিয়ে এবং মাত্র 10 মিনিট সময় কিভাবে সহজ সরলভাবে মা মহালক্ষ্মীর পূজা করা যায় প্রতি শুক্রবার, সেই বিধি নিয়ে এসেছি। তোমাদের প্রচুর প্রশ্ন ছিল এই পূজাবিধি নিয়ে, আর সেই সমস্ত প্রশ্নেরই উত্তর দিতে এসেছি আজকে আমি। এই পুজো সান্ধ্যকালীন পুজো, অর্থাৎ বিকেল 4টে থেকে 6টার মধ্যে করার পুজো। তাই বিকেলবেলায় আমাদেরকে শুদ্ধ বস্ত্রে ঠাকুর মন্দিরে এসে প্রথমে আচমন সেরে নিতে হবে। হাতে গঙ্গা জল নিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলে নিলাম। এরপরে উত্তর বা পূর্ব দিকে একটি জল চৌকি আমি পেতে নিয়েছি। তোমরা মন্দিরেও এই পূজাটি করতে পারো। এর উপরে মা লক্ষ্মীর যেহেতু প্রিয় রং লাল, আমি লাল রঙের একটি কাপড় বিছিয়েছি। তোমরা গোলাপি, কমলা বা হলুদ রঙের কাপড়ও বিছিয়ে মাকে অধিষ্ঠিত করতে পারো। এই পূজা কখনোই ভয় বা আতঙ্ক নিয়ে করবে না। এই পুজো আবার মনে কোনো লোভ নিয়েও করা যাবে না। এটা সবসময় মনে রাখবে, মা লক্ষ্মী কিন্তু তোমার পরিশ্রম এবং হৃদয়ের চেষ্টা দেখেই তোমার উপরে প্রীত হন। প্রথমেই আমি গঙ্গা জল ছিটিয়ে এখানে আসন শুদ্ধিকরণ করলাম। গঙ্গা জলের বদলে তোমরা এমনি জল দিয়েও আসন শুদ্ধিকরণ করতে পারো। তার উপরে একটু চাল বা অক্ষত ছিটিয়ে নিচ্ছি। এর উপরে আমি মাকে অধিষ্ঠিত করব। মায়ের 4 হাত, 2 হাতে থাকে তার পদ্মফুল, 1 হাতে তার স্বর্ণপাত্র, আর সেই স্বর্ণপাত্র থেকেই তিনি সবাইকে স্বর্ণ বিতরণ করছেন। এই হলো মায়ের রূপ। আর মায়ের সাথে সাথে গণেশ ভগবানেরও পুজো করতে হয়, কেন মা গণেশ ভগবান ছাড়া কিন্তু অসম্পূর্ণ। এরপর আমি এখানে স্নানের বিধি সম্পন্ন করাবো, তার জন্য সাধারণ জল নিয়েছি। তবে তোমরা এখানে কেউ যদি গঙ্গা জল পাও, গঙ্গা জলও ব্যবহার করতে পারো। তবে আমার অনেক বন্ধুরা বলেছো যে দিদি সবসময়ের পুজোতে আমরা গঙ্গা জল পাই না, তো সেই জন্য তোমরা গঙ্গা জল না পেলে সাধারণ জল ব্যবহার করতে পারো। মায়ের সুগন্ধ কিছু দ্রব্য ভীষণ প্রিয়, যার মধ্যে গোলাপের গন্ধ মায়ের ভীষণ প্রিয়, তাই জন্য আমি একটু গোলাপ জল মিশিয়ে নিচ্ছি। তোমরা যারা গোলাপ জল পাবে না তারা এর মধ্যে গোলাপের পাপড়িও মিশিয়ে নিতে পারো। আর যারা কিছুই পাচ্ছ না তারা সাধারণ জল দিয়ে মাকে মনে মনে স্মরণ করে স্নান করাবে। এই পূজা যে কোনো মাসের শুক্লপক্ষের যে কোনো শুক্রবার থেকে শুরু করা যায়। তো তোমরা যারা ব্রত সংকল্প নিতে চাইছো তারা কিন্তু যে কোনো মাসের শুক্লপক্ষ থেকে মায়ের ব্রত শুরু করতে পারো। প্রত্যেক শুক্রবারে এই ব্রত করা হয়। ব্রত উপবাস কিভাবে রাখতে হয় বলে দিচ্ছি। সারাদিন তুমি ফল, জল, একটু শরবত, চা খেয়ে ব্রত উপবাস রাখতে পারো। তারপর তোমাকে সন্ধ্যের দিকে পুজোটা সারতে হবে। তবে যারা ব্রত উপবাস রাখতে অসমর্থ অথচ মায়ের ব্রত রাখতে তোমার ইচ্ছে করছে, তারা কিন্তু সাত্ত্বিক ভোজন করেও এই ব্রতটি পালন করতে পারো। সেই ক্ষেত্রে তোমরা ঘট ছাড়া মায়ের পুজো করবে, কারণ মা পরিপূর্ণতার উপর শান্তি আর আচারের উপর হৃদয়ের ডাক বেশি শোনেন। যাই হোক, তারপরে মাকে দেখো হলুদ সিঁদুরের তিলক করে দিচ্ছি। মাই অস্তি, তাই মাকে হলুদ সিঁদুরের আমি তিলক করছি। তোমাদের অনেক প্রশ্ন ছিল যে মা বৈভব লক্ষ্মীর পুজো করে বাইরে যাওয়া যায় নাকি, আমরা চাকরি করি, কর্মরত, কি করব। তো সেই ক্ষেত্রে ব্রত সংকল্প নেওয়ার সময় মাকে সেটা বলে নেবে এবং যখন বাইরে যাবে বাইরের কোনো খাবার না খাওয়ার চেষ্টা করবে। মায়ের ডান হাতের দিকে আমরা ঘট স্থাপন করব। মায়ের ঘট স্থাপন করার বিশেষ কিছু বিধি থাকে, সেটা আমি এখানে বলছি। একেবারেই সহজ সরল বিধি, এটাতে বিশেষ কিছু উপাচার লাগে না। তুমি এই পূজাবিধি প্রত্যন্ত গ্রাম থেকেই দেখো আর বিদেশের কোনো জায়গা থেকেই দেখো, সকলের জন্যই এই পূজাবিধি অত্যন্ত সহজ। সেটাই আমি আজকে তোমাদেরকে ব্যাখ্যা করতে এসেছি। তো
দেখো এখানে আমি 1 মুঠ চাল নিয়েছি, মায়ের ডান হাতের দিকে সেই চালটা রেখে দিলাম। এর মধ্যে তুমি অষ্টদল কমলও আঁকতে পারো, আর না আঁকতে পারলে এরকম করে ছড়িয়ে নেবে। এবার দেখো আমি ঘটের মধ্যে সিঁদুর হলুদ দিয়ে একটি স্বস্তিক চিহ্ন এঁকেছি। এই পুজোর একটি বিশেষ নিয়ম হচ্ছে ঘটের কণ্ঠের কাছে মৌলি সুতো দিয়ে ঘট বন্ধন করা হয়। তোমরা অনেকেই বলো দিদি আমাদের এখানে মৌলি সুতো পাওয়া যায় না, তাহলে কি লাল কাঠ বা লাল সুতো দিয়ে আমরা ঘট বন্ধন করব? না, একেবারেই করবে না। এই ঘট বন্ধনের নিয়মটি হলো আমরা যেমন তেকাঠি দিয়ে আমাদের ঘটগুলোকে বন্ধন করি, ঠিক সেইভাবেই মা লক্ষ্মীর ঘরটাকেও মৌলি সুতো দিয়ে বন্ধন করা হয়। সেই ক্ষেত্রে তোমার লাল কাঠ বা অন্য কোনো সুতো এখানে ব্যবহৃত হয় না। মা লক্ষ্মী হলেন সংসারের দেবী, তাই সংসারটা নিজেই একটা বন্ধন। তাই সংসারের দেবীকে আর অন্য কোনো কিছু দিয়ে বন্ধন না করলেও চলে। তাই ঘট বন্ধনের প্রক্রিয়াটি যদি তোমরা মৌলি সুতো না পাও, অন্য কিছু দিয়ে করতে যাবে না। কেন কি মা লক্ষ্মী এমনি আমাদের সংসারের মায়া মমতা দিয়ে আমাদের কাছে বাঁধা থাকেন সবসময়। এই ঘরটা পাতার পরে আমাদের এর উপরে একটা পাত্র দিতে হবে। এর উপরে তুমি সোনা, রূপো, 1 টাকার কয়েন বা রূপোর টাকা থাকলে সেটা রাখতে পারো, যার যেরকম সামর্থ্য। তার উপরে আমি একটু আতপ চাল দিয়ে দিলাম, আর এখানে লাল ফুল, মা লক্ষ্মীর গোলাপ ফুল অত্যন্ত প্রিয়। যারা গোলাপ ফুল পাচ্ছ প্রত্যেক শুক্রবার তারা গোলাপ ফুল দেবে, যারা গোলাপ ফুল পাচ্ছ না তারা যে কোনো লাল রঙের ফুল দিয়ে এই পূজাটা সম্পন্ন করতে পারো। আরও একটা কথা, আমি সব জায়গাতেই দেখাই যে বস্ত্রস্বরূপ মৌলি সুতো আমি নিবেদন করি আর একটু আতর নিবেদন করি। তোমরা অনেকেই বলেছো, সেই আবার একই কথা বলবো যে লাল সুতো বা লাল কাঠ দিয়ে মাকে বস্ত্র নিবেদন করবো কিনা, সেটা হয় না। মৌলি সুতো একটা বিশেষ সুতো, সেটা দিয়েই আমরা বস্ত্রস্বরূপ মাকে নিবেদন করি আর তাতে একটু আতর দিয়ে দিই। যারা মৌলি সুতো পাচ্ছ না কখনোই এটা বস্ত্রস্বরূপ দিতে যাবে না, কেন বস্ত্র ছাড়াও মায়ের পুজো হয়। আর যারা আতর পাচ্ছ না তারা আতরের বদলে অন্য কিছু দিতে যেও না। যে উপকরণগুলি পাচ্ছ না সেগুলো মানসিক নিবেদন করো। আর যেমন আমি দেখো তোমাদেরকে সহজভাবে পুজো দেখাতে যেয়ে না ঘট বন্ধন করেছি, না মাকে বস্ত্রস্বরূপ মৌলি সুতো দেবো, কিচ্ছু দিচ্ছি না। তুমি দেখো আমি কিভাবে পুজো করছি। আর আরও একটা কথা বলি, প্রথম থেকেই বলছি যে উপকরণে নয়, নিজের মনের আস্থা দিয়ে পুজোটা করবে। এরপর আমরা একটি প্রদীপ প্রজ্বলিত করব। এইখানেও আমি বহু প্রশ্ন পেয়েছি যে দিদি মা মহালক্ষ্মীর ব্রততে তুমি সবসময় বলছো যে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করতে, তাহলে ঘি দিয়ে সবসময় সবার পক্ষে প্রদীপ প্রজ্বলন করা সম্ভব হচ্ছে না, সবাই ঘিয়ের জোগাড় করতে পারছো না। সেই ক্ষেত্রে আমি বলবো তেলের প্রদীপ প্রজ্বলিত করতে পারো। যারা প্রদীপ একদমই প্রজ্বলিত করতে পারছো না তারা মোমবাতি প্রজ্বলিত করতে পারো। সবথেকে জরুরি যেটা, আমরা যখন পুজো করব তখন অগ্নিদেবকে আবাহন করা এবং তাকে আমাদের পুজোর সাক্ষী থাকাটাই এখানে হচ্ছে মূল কথা। তো সেইখানে তুমি প্রদীপই জ্বালাও আর মোমবাতি জ্বালালে তোমার অগ্নিদেবকে কিন্তু আবাহন করা হয়ে যাচ্ছে। এখানে আমি একটু চাল দেব, কেন কি চালের উপরে প্রদীপটা পাততে হয়, আর তার সঙ্গে একটা ফুল দিয়ে দেব এখানে। এরপরে তোমরা আমাকে ব্রতকথার বই নিয়ে অনেকে বলেছো যে আমরা অন্য দেশে থাকি, কেউ বাংলাদেশ থেকে করেছো, কেউ অনেক ফরেন থেকেও আমাকে করেছো যে বইটা আমরা কিনতে পাচ্ছি না বা অন্য কোনো ইয়েতে পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে বলবো যারা ব্রত কিনতে পারছো না বইটা, তারা এখান থেকে মা মহালক্ষ্মীর এই যে স্বরূপগুলো আমি দেখাচ্ছি দেখো, দর্শন করে নাও। যদি সেটা না পারো, ইউটিউবে গেলে তোমাকে মা মহালক্ষ্মীর ব্রতকথা পূর্ণাঙ্গ আকারে পাঠ করার প্রচুর ভিডিও আছে। পুজোর সময় তুমি সেই ব্রতকথাটা চালিয়ে দাও এবং সেই ব্রতকথাটা সুন্দরভাবে শুনে নাও। এরপরে যেটা বলবো যে শ্রীযন্ত্র, এই পূজার যেটা শ্রীযন্ত্র মানে মূল জিনিস থাকে, তো সেটা তুমি যারা শ্রীযন্ত্র অনলাইনে সব জায়গায় পাওয়া যায়, অনলাইনে যদি কিনতে না পারছো, গুগল থেকে একটা শ্রীযন্ত্রের ছবি তোমরা ডাউনলোড করে নাও। তো তোমরা সেটার প্রিন্ট আউট বের করে প্রত্যেক শুক্রবার বা প্রতিদিন দর্শন করতে পারো, পুজোর সময় সেটা মায়ের কাছে রাখতে পারো। যদি সেটা না পারছো তাহলে অন্তত গুগলটা খুলে একটু সার্চ দিয়ে শুক্রবার করে শ্রীযন্ত্রটা পুজোতে বসার সময় দেখে নাও। আর মা বৈভব লক্ষ্মীর ব্রতটা তুমি ইউটিউবে চালিয়ে দাও, তাহলে তোমার ব্রতটা শোনাও হয়ে যাবে, এদিকে তোমার শ্রীযন্ত্রও দর্শন হয়ে যাবে। আর মায়ের যে অষ্টরূপ সেটা আমি এখানেই ভিডিওতে দেখিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, সেই স্ক্রিনশটটা তোমরা দেখে নেবে। না হলেও তুমি কিন্তু গুগল থেকেও তার 8টা রূপ দর্শন করে নিতে পারো। তো এইভাবে অতিরিক্ত সহজ সরলভাবে তুমি যেখানেই থাকো না কেন, সেটা প্রত্যন্ত গ্রাম হতে পারে বা বিদেশ হতে পারে, তুমি সেখান থেকে কিন্তু এই পুজোটা করতে পারবে, অনায়াসেই করতে পারবে। গোলাপ ফুল সব জায়গাতে পাওয়া যায় আমি এটুকুন জানি। গোলাপ ফুল যারা পাচ্ছ না তারা জবা ফুল ছাড়া যে কোনো ফুল, যে কোনো লাল রঙের ফুল নিয়ে নেবে। যদি লাল রঙের ফুল না পাও তাহলে এই যে এই কমলা রঙের গাঁদা ফুলটা দিয়েও তোমরা পুজো দিতে পারো, যেটা খুশি।
এবার প্রথমেই আমরা পুষ্পাঞ্জলি দেব। ওম গাং গণপতায় নমঃ, ওম গাং গণপতায় নমঃ, ওম গাং গণপতায় নমঃ, এই মন্ত্রটি বলে গণেশ ভগবানের পায়ে পুষ্পাঞ্জলি দেব। গণেশ ভগবানকে আমি 3বার পুষ্পাঞ্জলি দিচ্ছি। আমি আজকে জবা ফুল, গোলাপ ফুল সবই জোগাড় করতে পেরেছি, তাই আমি 3টি ফুল দিয়েই পুজো করছি। বাপ্পাকে আমি এখানে দূর্বা নিবেদন করছি তার মাথার ওপরে। এরপরে আমি ওম শ্রীম নমঃ এই মন্ত্রটি উচ্চারণ করতে করতে মাকেও 3বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। বন্ধুরা, যাদের এই মন্ত্রটি বলতে অসুবিধা আছে তারা মাকে প্রার্থনা জানাও যে মা, আমি সৎভাবে মনের সততা নিয়ে তোমার পূজা আরম্ভ করেছি, আমার এই ব্রতকে ঠিক মতন পালন করার জন্য তুমি আমাকে সহায়তা দাও এবং সৎভাবে আমি উপার্জন করছি, আমার জীবনে তুমি শান্তি নিয়ে এসো, আমি যেন আমার কাজের সবসময় সেরাটাই দিতে পারি, আমি যেন কঠোর পরিশ্রম এবং ভক্তির মাধ্যমে আমার গৃহে শান্তি আনতে পারি। মনে রাখবে, পূজা এবং কর্ম এই দুটির সমন্বয়েই কিন্তু আমাদের গৃহে আর্থিক সমৃদ্ধি আসে। তাই আমাদেরকে সবার আগে অলসতা ছাড়তে হবে এবং সৎকর্ম, বুদ্ধিমত্তা, সঞ্চয় এবং উদার দানের মাধ্যমেই আমরা কিন্তু প্রকৃতভাবে আমাদের সংসারের উন্নতি ঘটাতে পারি। এটা সবার ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। শুধুমাত্র মায়ের ভক্তি করে আর উপকরণের দিকে তাকালেই কিন্তু আমাদের জীবনে পরিপূর্ণতা আসে না। যারা ব্রত সংকল্প রাখছো তারা 7, 11, 51 বা 108টি শুক্রবারের ব্রত রাখতে পারো এবং ব্রতের সম্পন্ন হয়ে যাওয়ার পরে প্রসাদ নিজের বাড়ির সবাইকে দিয়ে তারপর নিজে গ্রহণ করবে এবং তারপরে কিন্তু সাত্ত্বিক ভোজন গ্রহণ করতে পারো। এখানে আমি গুড় দিয়েছি, অর্থাৎ জ্যাগিরি দিয়েছি। তোমরা চাইলে এখানে চিনি মাকে ভোগে দিতে পারো। মায়ের পায়েস খুব প্রিয়, তাই যে কোনো শুক্রবারই পায়েস করে দিতে পারো। যারা ব্রত সংকল্প রাখতে পারছো না অথচ মায়ের পূজা করতে ইচ্ছা করছে, তারা সাত্ত্বিক ভোজন করে এই ব্রত করতে পারো। প্রত্যেক শুক্রবার করলে কোনো অসুবিধা নেই। আমার বাড়িতেও এই পুজোটি প্রত্যেক শুক্রবার হয়। এরপর ব্রত কথা আমরা পাঠ করছি হাতে গোলাপ ফুল নিয়ে। মায়ের চরণে গোলাপ ফুলটা দিয়ে দিচ্ছি পুজো হয়ে যাওয়ার পরে, মানে ব্রত কথা পাঠ হয়ে যাওয়ার পরে, এবং বইটিকেও আমি সেখানেই রেখে দিচ্ছি। তোমরা যদি ফুল না হাতে নিতে পারো সেই সময় চাল নিতে পারো, চাল নিয়ে মায়ের ব্রতকথাটি শুনতে পারো। উদযাপনের দিন একইভাবে পুজো করতে হবে। ভোগে পায়েস রাখলে খুবই ভালো হয়। আর পুজোর পরে একটি নারকেল যদি পাও ভাঙতে পারো মায়ের সামনে, না পেলে নিজেকে দোষ দেবে না। ব্রত উদযাপনের দিন 7 জন বা 11 জন এউস্তি বা কুমারী কন্যাকে বই বিতরণ না করতে পারলে যতটা পারবে এই ব্রতের কথা মুখে মুখে প্রচার করে দেবে। এরপর আমরা ধূপ এবং কর্পূরের দ্বারা মায়ের আরতি করব। যারা কর্পূর পাচ্ছ না তারা শুধু প্রদীপের দ্বারা আরতি করলেও তোমাদের পূজা কিন্তু সম্পন্ন হবে। আরও একটা কথা বর্ণনা করছি, তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করো দিদি পুজো করছি কিন্তু আমরা কোনো ফল পাচ্ছি না। তো আচার বা অনুষ্ঠান কখনোই তোমার ব্যাংকের অ্যাকাউন্ট ভরবে না। তাই তোমাকে ভালো সিদ্ধান্ত নিতে হবে, কাজে ফোকাস করতে হবে, সৎ থাকতে হবে এবং তার সাথে সাথে তোমার নিজের যে সুযোগগুলো আসছে সেই সুযোগগুলোর কিন্তু সৎ ব্যবহার করতে হবে এবং তারপরে কিন্তু তোমাকে সঞ্চয় করতে হবে। কেন আমরা সবাই জানি মা লক্ষ্মী কিন্তু চঞ্চলা, তাই ঠিক মতন যদি তুমি তাকে সঞ্চয় করে রাখতে না পারো তাহলেও কিন্তু তোমার বিপদ বাড়বে। এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো যুক্তিসঙ্গতভাবে, শান্তিপূর্ণ ও ভক্তির জন্য। পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাইকে জানাই নমস্কার।